আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দেশবাসী, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন এবং সংযুক্ত হবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, সুপ্রিয় দেশবাসী, আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজ থেকে 21 বছর আগে আজকের এই দিনে আমাদের বাংলাদেশের আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছিলেন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বলিষ্ঠ কণ্ঠস্বর। 21 বছর আগেও যদি চলে যায়, এখনো পর্যন্ত যাকে সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা অন্তরের মধ্যে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছেন, যাদের নাম কিয়ামত পর্যন্ত দেশের মধ্যে স্মরণীয়, বরণীয় স্বর্ণ অক্ষরে লেখা থাকবেন, তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল উলামা, শাইখুল উলামা, তাজুল উলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক, নির্ভীক সংগঠক, যার মাধ্যমে অসংখ্য মানুষ সুন্নিয়তের পাগাম পেয়েছেন, অসংখ্য প্রতিষ্ঠান হয়েছেন, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদের রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি হুজুরের সাথে, আপনারা জানেন, দীর্ঘ এক যুগের চাইতে বেশি আমি হুজুরের সাথে ছিলাম, হুজুরের খেদমত করেছিলাম। রব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দিয়েছেন। আসলে আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদের রহমতুল্লাহ উনি কেমন একজন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং উনি মানুষের প্রতি কিরকম দয়াবান মানুষ ছিলেন, ওনার সাথে যারা ছিলেন না, কাছে থাকে নাই, ওনারা বলতে পারবে না। আমি হুজুরকে দেখেছি হুজুরের জীবদ্দশায় দল বল মত নির্বিশেষে, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ হুজুরের থেকে সেবা পেয়েছেন, হুজুর সেবা করেছেন। তাই আমি হুজুরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, কারণ হুজুর আমার জীবনের মধ্যে আমি এই পর্যন্ত আসা, আমি মাহবুবুল হক থেকে নূরে বাংলা হওয়া পর্যন্ত, সুন্নিয়তের ময়দানে আসা পর্যন্ত, আমাদের ওস্তাদ সহ আমাদের পরিবার বর্গ সহ সবার সকলের কাছে সবচাইতে বেশি যিনি আমার জীবনের মধ্যে এই পর্যন্ত আসার জন্য অবদান রেখেছেন, যার জন্য আমি এই পর্যন্ত আসার সুযোগ পেয়েছি, আমার শরীরের চামড়া দিয়ে যদি আমি আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদের রহমতুল্লাহ আলাইহির জুতাও সেলাই করে দিই, হুজুরের অবদান আমি শোধ করতে পারবো না। হুজুর এমন একজন আমার জীবনের ব্যক্তিত্ব। আমি হুজুরের হাতে গড়া একজন সুন্নিয়তের সৈনিক বলেই, হুজুর যে পথে চলেছেন আমি সেই পথে চলি বলেই এখনো পর্যন্ত আমি কোনো বাতিলের সাথে আপোষ করতে পারিনি। কিন্তু আমি হুজুরকে দেখেছি, আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদের রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি নিজের চোখে দেখা, আমি আল্লামা বাকিবিল্লাহ জালালি আল কাদের রহমতুল্লাহ আলাইহি সহ, আমি হুজুর সহ আমরা মাহফিল করে আসতেছিলাম একদিন, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে আস্তে আস্তে নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে যখন এসেছি, দেখলাম খেয়াঘাটের মধ্যে, নৌকা ঘাটের মধ্যে একজন মানুষ, উনি কাঁপতেছেন, ঠিক করে কাঁপতেছেন। আমি হুজুরকে দেখলাম, হুজুর নৌকাটা পার হওয়ার পরে ওই মানুষটাকে রাত্রে প্রায় 2:30-3টার দিকে কাছে গেলেন। কাছে গিয়ে, তখন তো আর মিডিয়ার যুগ ছিল না, ভিডিও করা যায় নাই, যার কারণে সামনে গিয়ে দেখলাম লোকটাকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে কাঁপতেছো, তুমি কি খাইছো? তখন উনি বলে, আমি খাই নাই। তখন বলে, তোমার নাম কি? তখন উনি বললেন, আমার নাম সুভাষ চন্দ্র। বলে, তুমি কি হিন্দু? বলে যে আমি হিন্দু। হুজুর সেই হিন্দু লোকটাকে, সুভাষ চন্দ্র লোকটাকে হুজুর বলে, উঠো।
হুজুর তুললেন। হুজুর তুলে নিজে রিক্সা করে গাড়িতে আনলেন, বাড়িতে আনলেন, এবং রিক্সাতে তোলার জন্য হুজুরের গায়ের মধ্যে একটা চাদর ছিলেন, খুব দামি চাদর ছিলেন, কাশ্মীরি শাল। হুজুর নিজের হাতের কাশ্মীরি শালটা ওই সুভাষ চন্দ্রের হাতের মধ্যে, গায়ের মধ্যে দিয়ে দিলেন এবং তাকে ঘরে আনলেন। ঘরে এনে তাকে হুজুর খেতে দিলেন, খাওয়াইয়া ওনাকে থাকতে বললেন। উনি বলে আমি থাকবো না। হুজুর আবার নিজেই রাত্রে 3টার দিকে ওনার ঘর থেকে খাওয়াইয়া চাদরটা সহ ওনাকে আবার ওনার গন্তব্যস্থানে দিয়ে গেলেন। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর উনি একজন বিধর্মী, আপনি তাকে এত দামি চাদরও দিলেন, আবার ঘরে এনে খাওয়াইলেন, এত মেহমানদারি করলেন। তখন হুজুর আমাকে বলেছিলেন, দেখো মাহবুব, সবচেয়ে বড় কথা হলো সে একজন মানুষ। আর একটা কথা আমাকে বলেছিলেন, আমি যদিও কথাটা মুখে বলতেছি, আমি সেদিন কেঁদে দিয়েছিলাম হুজুরের সামনে। সেদিন হুজুর বলেছিলেন, মাহবুব, আমরা তো ওই নবীর উম্মত যেই নবীর ঘরের মধ্যে ইহুদি মেহমান হয়েছিলেন। মেহমান ইহুদিকে হুজুর মেহমানদারি করেছে। আজকে আমি সুযোগ পেয়েছি আমার রসুল পাকেরই একটা মেহমানদারি, এটা বিধর্মী হলো, আমার রসুলের যে একটা সুন্নত আমি সেটা আদায় করেছি। তা আমি দেখলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য সুন্নতের উপরে যিনি প্রতিষ্ঠিত ছিলেন উনি হলেন আল্লামা বাকিবিল জালাল আল কাদের রহমাতুল্লাহ আলাইহি। এবং আমার মুর্শিদে বরহক হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতে হুজুর কেবলা বায়াত হয়েছিলেন। হুজুর বলেছিলেন, বাতিল সে বাঁচু, এই শব্দটা নেওয়ার পর থেকে হুজুর সকলকে সহযোগিতা করেছেন, কিন্তু বাতিলের সাথে কোনো প্রকারে কম্প্রোমাইজ করে নেই, কোনো আপোষ করে নেই। হুজুর ওনার পীর মুর্শিদের এই বাতিল সে বাঁচু এটার উপর প্রতিষ্ঠিত ছিলেন। এক কথায় সুন্নিয়তের একজন নিবেদিত প্রাণ যিনি ছিলেন উনি হলেন আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি। সারাটা জীবন উনি খেদমত করেছেন। আমার হুজুর কেবলা বলেছিলেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। এই শব্দটাকে বাস্তবায়ন করার জন্য আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে হাতে করেছি। এখনো আপনারা বন্দরের মধ্যে গিয়ে দেখবেন জামিয়া গাউসিয়া তৈবিয়া তাহিরিয়া যে মাদ্রাসাটা আছে হুজুর কেবলার প্রতিষ্ঠিত, এই মাদ্রাসা এখন রোড হয়েছে, আগে রোড ছিল না, সাঁকু দিয়ে যেতে হতো। একজন ছাত্র, মাদ্রাসার একটা ছাত্র সাঁকু দিয়ে যাওয়ার সময় একটু ছোট জায়গা ছিল, সে পিছলা খেয়ে পানির মধ্যে পড়ে গিয়েছিল, তাকে তুলেছিলেন হুজুর। সাথে সাথে ঘরে গিয়ে হুজুরের স্ত্রীর থেকে নিজের গহনা নিয়ে, গহনা বিক্রি করে উনি সাঁকু বানিয়ে দিয়েছিলেন, বড় করে সাঁকু বানিয়ে দিয়েছিলেন। আমি বললাম, হুজুর গহনাটা বিক্রি করা কি এত প্রয়োজন? আল্লামা বাকিবিল জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেছিল, মাহবুব, যে ছাত্রটা পানির মধ্যে পড়েছে সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার মধ্যে এসেছে, আমার নবীর মাদ্রাসায় এসেছে, নবীর আদর্শে সুন্নিয়তের সৈনিক হওয়ার জন্য। কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, বাকিবিল্লাহ, তোমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি নবীর সৈনিক হওয়ার জন্য ছাত্র ভর্তি হয়েছিল, ছোট বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল, তুমি কেন পদক্ষেপ নিলে না? তোমার সন্তান হলে তুমি কি করতে? আমি রসুলের দরবারে কিভাবে চেহারা দেখাইব? এই কথা বলে হুজুর খেঁদে দিয়েছিলেন। অসংখ্য লোকেরা এখনো পর্যন্ত বন্দর শাহ সিরাজ জামে মসজিদের খতিব আল্লামা জামালউদ্দিন আল কাদেরী সাহেব হুজুর এখনো পর্যন্ত সেটা সাক্ষী আছেন। অনেকে দেখেছেন নিজের স্ত্রীর গহনা বিক্রি করে মাদ্রাসা সাঁকু বানিয়ে দিয়েছিলেন। উনি ছিলেন আল্লামা বাকিবিল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ওয়াজ করতেন, টাকা নিয়ে আমার এই হাতে আমি নিজে দিয়ে আসছি। শাহ সিরাজ মসজিদের জনাব মৌলানা আবু বকর সাহেব এখনো খবর নিয়ে দেখতে পারেন, ইনি এই পুলিশ লাইন, নারায়ণগঞ্জ পুলিশ লাইন হযরত আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি নামে যে একটা মসজিদ হয়েছে, মসজিদের ইমাম হিসেবে আছেন, খতিব হিসেবে আছেন। আমি দেখলাম ওনার ঘরের মধ্যে চাউলের বস্তা আমার এই মাথায় করে আমি দিয়ে এসেছি, হুজুর টাকা দিয়েছেন। অসংখ্য ইমামদেরকে হুজুর নিজের পকেটের থেকে টাকা দিতেন, অসংখ্য ব্যক্তিদেরকে রাত্রে ওয়াজ করতেন, মানুষকে টাকা দিয়ে দিতেন। হুজুরের টাকার প্রতি কোনো লোভ লালসা ছিল না। তো যাই হোক, আমি সবচেয়ে বেশি আজকে আল্লামা বাকিবিল জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা বড় স্মরণ করি, কারণ হুজুরের কারণে আমি এই পর্যন্ত আসা, হুজুরের কারণেই আমার জীবনের মধ্যে এই পর্যন্ত সফলতার ভিতরে হুজুর সবচেয়ে বেশি অবদান ছিলেন। তাই আমি হুজুরকে শুকরিয়া আদায় করি এবং দেশবাসী সকলের কাছে আমি অনুরোধ করি এবং রব্বুল আলমিনের দরবারে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলমিন যেন আমার হুজুর ওস্তাজুল্লাহ আল্লামা বাকিবিল জালালি আল কাদের রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উঁচু মকাম দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে যাতে ওনাকে জান্নাতের ফেরদৌস নসিব করেন সেই জন্য আমি দোয়া করব। এবং পাশাপাশি হুজুরের ফ্যামিলিতে যারা আছেন, হুজুরের বড় সাহেবজাদা আল্লামা আব্দুল মুস্তাফা রাহিমা জাহারি, হুজুরের ছোট সাহেবজাদা আল্লামা গোলাম পাঞ্জাতন আছেন, এবং ওনার শেহজাদি সাদিয়া সুলতানা সাকি, ওনার জন্য এবং ওনার ফ্যামিলির জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দয়ায়, হুজুরের উসিলায় এই ফ্যামিলিকে যাতে আবাদ পর্যন্ত একটা সুন্নিয়তের ফ্যামিলি হিসেবে, নিরাপদ ফ্যামিলি হিসাবে আল্লাহ রক্ষা করেন, সেই জন্য দোয়া করবেন। হুজুরের যাতে আল্লাহ রফে দরাজাত বুলন্দ করেন, জান্নাতুল ফেরদৌস নসিব, সেই জন্য দোয়া করবেন। আমি পাশাপাশি আজকে সারা দেশবাসীর কাছে আমি একটা অনুরোধ জানাবো। আজকে 22টা বছর হয়ে গেল হুজুর আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা হুজুরের যে হুজুরকে শহীদ করেছেন আমরা বিচার পাই নাই। আল্লামা ইসলাম ফারুকী রহমতুল্লাহ বিদায় নিয়েছেন, আমরা বিচার পাই নাই। কিছুদিন আগেও 27 এপ্রিল আমাদের থেকে বিদায় নিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন সংগঠক এই গাজীপুরের মধ্যে আল্লামা রইসুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই। ওনাকে নির্মমভাবে যারা শহীদ করলেন, বড় দুঃখ লাগতেছে। আমরা কিছুদিন আন্দোলন করেছিলাম, শুধু মামলাটা নিয়েছে, ওনার মামলা উনি কবরে চলে গেছে। ওনাকে যারা শহীদ করেছেন তারা সেই খুন করেছেন, সারা খুনিরা এখনো পর্যন্ত জেহেলের বাহিরে বুক ফুলিয়ে বুকের বুতাম খুলে চলাফেরা করতেছে। দেশের আইনের কাছে, দেশের মানুষের কাছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, ভাই আপনাদেরকে আল্লাহর ভয় নাই? আপনাদের কি রব্বুল আলমিনের ভয় নাই? আপনাদেরকে কবরে যেতে হবে না? প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কি কবরে যাবেন না? আল্লাহর দরবারে কি জবাব আপনারা দিবেন? আপনাদের হাতে ক্ষমতা থাকার পরেও একজন নির্যাতিত, একজন খুনির আসামি, এতগুলি স্পট প্রমাণ থাকার পরেও তাদেরকে গ্রেফতার করতেছেন না। আপনারা আল্লাহর দরবারে কি জবাব দিবেন? যারা ক্ষমতা থাকার পরে আপনারা ক্ষমতার অপব্যবহার করতেছেন, আল্লাহর আদালত আপনাদের জবাবদিহিতা করতে হবে। কারণ রব্বুল আলমিনের দরবারে 5টা কিয়ামতের ময়দানে প্রশ্ন, যতক্ষণ আপনি উত্তর দিতে পারবেন না, আপনি কদম সারতে পারবেন, সেখানে একটা থাকবেন, আমি যে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতাটা কোন পথে ব্যয় করেছিলেন? আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই রইসুদ্দিনের হত্যাকারী খুনিদেরকে অতি সত্বর গ্রেফতার করুন। পাশাপাশি আরেকটা জিনিস বড় দুঃখ করে আমি প্রশাসনের কাছে বলতে চাচ্ছি, আমরা কোনো রাজনীতিক ব্যক্তির পক্ষে কথা বলার জন্য যাই নাই। আল্লামা রইসুদ্দিন হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করেছিলেন আমাদের নিরহ ছাত্র সেনার কর্মীরা। একজন বাংলাদেশের চিত্রনায়িকা, একজন বাংলাদেশের মহিলারা যদি মার্ডার কেসের আসামি হওয়ার পরও হত্যা মামলা নিয়ে যদি 2 দিনের মাথায় জামিন পায়, একজন হত্যা হয়েছে শহীদের পক্ষে আন্দোলন করা নিরহ ছাত্র সেনা ছাত্রদেরকে জামিন দিচ্ছেন না। এটা আপনারা কেমন বৈষম্যতা করতেছেন? আল্লাহর দরবারে আপনারা কি জবাব দেবেন? বড় দুঃখের বিষয়, বড় কষ্ট পাচ্ছি। কারণ হত্যা মামলা নিয়ে 2 দিনে জামিন হয়, অথচ নিরহ ছাত্র সেনার ভাইদেরকে আপনারা জামিন দিচ্ছেন না। কার ইশারায় আপনারা এগুলি করতেছেন? কার ইশারায় আপনারা চলতেছেন? সবার ইশারার উপরের বড় ইশারা রব্বুল আলামিন। আল্লাহর দিকে একটু আল্লাহকে ভয় করেন, আমাদের ছাত্র সেনার ভাইদেরকে মুক্তি দিবেন এই আশা করি। এবং আমাদের আকাবের যারা আছেন, আমাদের উপর নেতৃস্থানে যারা আছেন, আমি সকলের কাছে বলবো, আল্লামা আমরা ঘুমিয়ে গেলে চলবে না। আমরা আল্লামা নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহকে হারিয়েছি, এখন আমরা বিচার পাই নাই। আল্লামা বাকিবুল্লাহ জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইকে হারিয়েছি, আমরা এখনো বিচার পাই নাই। আমরা হালিম লিয়াকতকে হারিয়েছি, আমরা এখনো বিচার পাই নাই। তাই বলে হক পথে চললে কি এরকম নির্বিচারে চলে যেতে হবে? তাই আমি বলবো, শেষ পর্যন্ত এসে আল্লামা রইসুদ্দিন আল কাদেরী সাহেবকে যারা হত্যা করলো, শহীদ করলো, সে খুনিরা বাহিরে থাকবে, আমরা কষ্ট পাবো। তাদের বিচারও কি আমরা পাবো না? আল্লাহর দরবারে আমরা বিচার চাই এবং প্রশাসনের কাছে বিচার চাই। এবং আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, আমি আপনাদের কাছে বলবো, কঠিন থেকে কঠিন কর্মসূচি দেন। ইনশাল্লাহ যদি প্রশাসনের মাধ্যমে আমরা বিচার না পাই, ইনশাল্লাহ আমরা বিচার ছিনিয়ে আনার জন্য আমরা প্রস্তুত আছি। সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভাইরা,
আজকে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন, আমি আজকে শ্রদ্ধা বড় স্মরণ করছি আমাদের বিশিষ্ট আলেমদিন আল্লামা রইসুদ্দিন আল কাদেরী সাহেবকে শ্রদ্ধা বড় স্মরণ করে এবং আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যাতে তাকে রফে দরাজাত বুলন্দ করেন এবং তার পরিবারের জন্য রহমতের দরজা খুলে দেন। আল্লাহ কুদরতের মাধ্যমে আল্লামা রইসুদ্দিন হত্যাকারীর এই খুনিদেরকে কুদরতের মাধ্যমে শাস্তির আওতায় আনেন, সেই জন্য রব্বুল আলমীর দরবারে দোয়া চাচ্ছি এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের যাতে আল্লাহ উঁচু মকাম দান করেন সেই জন্য দোয়া চাচ্ছি, তার ফ্যামিলির জন্য যাতে আল্লাহ রহমত দান করেন সেই জন্য দোয়া চাচ্ছি এবং আল্লাহর দরবারে আমি রইসুদ্দিন হত্যা সহ ইসলাম ফারুকী রহমতুল্লাহ যারা হত্যা করেছেন, আল্লামা বাকিবিল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ যারা শহীদ করেছেন, সেই সমস্ত খুনিদের উপযুক্ত বিচার দাবি করে এবং সকলের শোকসপ্ত পরিবারের মধ্যে রহমত আসা এবং সমবেদনা জানিয়ে আমি আমার আজকের লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।